ক্যালকুলাস 1 বইয়ের চ্যাপ্টার 1 এ কতগুলো অঙ্ক আছে ডোমেন ও রেঞ্জ নির্ণয় সংক্রান্ত। তো এই অঙ্কগুলোর মধ্যে প্রথমে আমরা যে অঙ্কটা আজকে সমাধান করব সেটা হচ্ছে f of x সমান x বাই মডুলাস অফ x। f of x একটা ফাংশন যার মান এরকম দেওয়া আছে, এই ফাংশনের ডোমেন ও রেঞ্জ নির্ণয় করতে হবে। এখানে অনেক সময় y সমান মান দেওয়া থাকে, অনেক সময় f of x এর মান দেওয়া থাকে। তো দুইভাবেই থাকতে পারে, কোনো অসুবিধা নাই, সব ক্ষেত্রে আমাদের একই পদ্ধতি অবলম্বন করতে হবে। তো শুরুতেই আমরা হচ্ছে যেই ফাংশনটার মান দেওয়া আছে ওইটা লেখা হয়েছে এখানে, সমাধানের ক্ষেত্রে এটা আগে লেখা হলো। এখন ডোমেন নির্ণয়ের ক্ষেত্রে পদ্ধতিটা হচ্ছে বুঝতে হবে কোন মানের জন্য এই ফাংশনটা অসংজ্ঞায়িত হয়। যেহেতু এটা ভাগাকারে আছে, আমরা জানি কোনো কিছুকে 0 দ্বারা ভাগ করলে অসংজ্ঞায়িত হয়, মানে নিচে যে x আছে উপরে x আছে, এখানে মডুলাস অফ x আছে, x এর জায়গায় যদি আমরা 0 মনে করি, উপরে যাই থাকুক নিচে যদি 0 হয় এটা অসংজ্ঞায়িত হয়ে যাবে। তো এটা যেহেতু ভাগাকারে আছে, নিচে 0 হওয়া যাবে না, নিচে 0 না হয়ে যে কোনো কিছু হতে পারবে, কোনো সমস্যা নাই। তো যার জন্য আমরা লিখব এখানে x সমান 0 হলে f of x অসংজ্ঞায়িত হবে। অন্য যে কোনো মানের জন্য, মানে 1 -1 2 3 1/2 3/2 যে কোনো মান ধরো, অসুবিধা নাই, কিন্তু x এর জায়গায় যদি তুমি 0 ধরো, মডুলাস অফ 0 মানে কিন্তু 0ই হয়। তো 0 যদি হয় নিচে, ওটা হচ্ছে অসংজ্ঞায়িত আকার চলে আসে, যার জন্য এটা লেখা হয়েছে x সমান 0 হলে f of x অসংজ্ঞায়িত হবে। তাহলে ডোমেন f সমান হবে 0 বাদ দিয়ে বাকি সব সংখ্যা। তো লিখতে পারি এখানে r দ্বারা বোঝানো হয়েছে রিয়েল নাম্বার বা বাস্তব সংখ্যা, আর এর মধ্যে সব ধরনের সংখ্যা থাকে রিয়েল নাম্বারে। এটা মাইনাস হইতেছে 0, সেটের মধ্যে দেওয়া আছে 0, কারণ 0 বাদ দিয়ে বাকি সব মানই ডোমেন f হবে। তো এটা মনে হয় বোঝা গেছে। এরপরে আমরা রেঞ্জ নির্ণয় করব। রেঞ্জ নির্ণয়ের ক্ষেত্রে পদ্ধতিটা হচ্ছে, মানে যেই মানগুলা তুমি নিয়ে ডোমেন পাইলা, এখানে ডোমেন হচ্ছে 0 বাদ দিয়ে বাকি সব মান। তো 0 বাদ দিয়ে বাকি সব মান বলতে বোঝায় 0 থেকে বড় অথবা 0 থেকে ছোট, কিন্তু 0 হইতে পারবে না। তো রেঞ্জ নির্ণয়ের ক্ষেত্রে আমরা ধরলাম x এর মান 0 থেকে বড় হলে f of x সমান হবে, এখানে যদি আমরা x এর মান, এই যে আমাদের ফাংশনটা, x এর মান যদি 0 থেকে বড় ধরি তাহলে f of x ধনাত্মক একটা মান পাবো, মানে x এর মান ধনাত্মক মান হবে, 0 হবে না, ধনাত্মক মান হবে। ধনাত্মক মান হলে xটা xই থাকবে, আর এখানে মডুলাসের ভেতরে x আছে, এই মানটা যদি ধনাত্মক হয়, মডুলাস তো মডুলাসের কাজই হচ্ছে ধনাত্মককে ধনাত্মক রাখা আর ঋণাত্মককে ধনাত্মক করা, মানে মাইনাস সংক্রান্ত যে মান -2 যদি আমরা মনে করি, মডুলাস অফ -2 মানে কিন্তু 2, মানে হচ্ছে নেগেটিভটা পজিটিভ করে দেয়। তো যার জন্য এখানে এই যে এটা গ্রেটার দেন 0 হওয়ার কারণে এখানে 0 ধনাত্মক মান, তো এখানে হচ্ছে x থাকলো সমান, তাহলে এটা কাটা দিলে 1 হয়। আর x এর মান যখন 0 থেকে ছোট, তখন হবে f of x সমান 0 থেকে ছোট, মানে কি এটা হচ্ছে ঋণাত্মক মান নিতে হবে। তো ঋণাত্মক মানে হচ্ছে x এর সামনে একটা মাইনাস আসবে, x এর এখানে হবে -x, আর মডুলাস অফ x মানে হচ্ছে যদি আমরা এটা -x ও মনে করি, মডুলাসের ভেতরে থাকলে ঋণাত্মক বা মাইনাসটাও প্লাস হয়ে যায়। তো এখানে -x থাকলে ওইটা কিন্তু পজিটিভ, মানে শুধু x হয়ে গেল। যে -x যদি হয় তাহলে এটাকে লেখা যায় x, তো যার জন্য এটা এরকম হলো আর কি। তো এখন x কাটা যায়, এখানে থাকে -1, তো এটার জন্য পাইছি 1, এটার জন্য পাইছি -1, তাহলে রেঞ্জ অফ সমান হবে আমাদের সকল মানের জন্য আমরা রেঞ্জ পাচ্ছি হচ্ছে 1 আর -1, যে কোনো মান হোক, 2 মানে 0 থেকে বড় বা 0 থেকে ছোট, যে কোনো মানের জন্য এই দুইটা মান, যার জন্য এখানে রেঞ্জ এফ এর মান হবে এরকম। আশা করি এটা বোঝা গেছে। পরে আরেকটা অঙ্ক আমরা দেখব, যে এখানে বলছে y সমান √x² - 4x + 3 ফাংশনের ডোমেন ও রেঞ্জ নির্ণয় করো। তো এটা সমাধানের ক্ষেত্রে আমরা শুরুতেই y সমান, যেহেতু মানটা দেওয়া আছে, এটা লেখা হয়েছে। এখন এটা মানে ভাগাকারে নাই, এটা হচ্ছে √ওভার আকারে আছে। আমরা জানি √ওভারের ভেতরে √0 মানে 0, আর √1 -2 ঋণাত্মক যে কোনো মান, মাইনাস সংক্রান্ত যে কোনো মানের জন্য এটা হবে অসংজ্ঞায়িত আকার হবে। √ওভারকে মানে মাইনাস মানকে √ওভার করলে অসংজ্ঞায়িত হয়। তো এইটার ভেতরের অংশ তাহলে ঋণাত্মক হইতে পারবে না, ধনাত্মক হইতে পারবে, 0 হইতে পারবে। তো এর জন্য এটাকে যেহেতু মিডল ব্রেক করা যায়, আমরা মিডল ব্রেক করব এখানে। তো এটা মিডল ব্রেকের যে নর্মাল নিয়ম সেভাবেই করা হয়েছে, x² - এটাকে ভাঙাইতে হবে, যেহেতু এখানে 3কে ভাঙালে হয় 3 অক্ষে 3 নিতে হবে, 1 নিতে হবে, -3x - x প্লাস হচ্ছে 3, এই দুটো থেকে যদি আমরা কমন নিয়ে যাই, x কমন থাকে x - 3,
মাইনাস আছে মাইনাস, এই দুইটার থেকে কমন নিলে নেওয়া যায় 1, তো এখানে থাকে এক্স মাইনাসে প্লাসে মাইনাস, এখানে 3 আছে 3। এখন দুইটা সেম, একবার লিখতে হয় আর ব্র্যাকেটের বাইরে যা আছে আরেকবার লিখতে হয়, এগুলো আমরা জানি, তারপর আমি একটু বলে দিলাম। তো এরকম একটা মান পেলাম। ওয়াই এর বাস্তব মান থাকবে আমাদের, যেহেতু ডোমেনের ক্ষেত্রে ওয়াই এর এখানে ওয়াই আছে, যেহেতু ওয়াই এর বাস্তব মান যেগুলা সেগুলা হবে ডোমেন। তো ওয়াই এর বাস্তব মান থাকবে যদি এই যে ভেতরের অংশটা 0 থেকে বড় বা 0 সমান হয়, 0 থেকে ছোট হওয়া যাবে না, এটা হচ্ছে আমাদের শর্ত ডোমেনের ক্ষেত্রে, মানে অসংজ্ঞায়িত আকার হওয়া যাবে না, বাকি সব গ্রহণযোগ্য হবে। তো এই অংশটা 0 থেকে বড় বা 0 থেকে 0 সমান হবে। তার মানে এখন এরকম যদি অসমতা চিহ্ন আসে, আমরা জানি কি বড়টার থেকে বড় ছোটটার থেকে ছোট এরকম মানে করতে হয়। তো এই অংশটা এখানে 3 আছে এক্স, এই 3টা ওই পাশে চলে গেলে কি মাইনাস আছে প্লাস হয়ে যাবে, আর এখানে 1টা ওই পাশে চলে গেলে মাইনাস আছে প্লাস হয়ে যাবে। তো এক্স এর মান এখানে হয় 3, এখানে হয় 1। তো 3 অবশ্যই বড় 1 এর থেকে, তো এই বড়টার থেকে বড় আর এই ছোটটার থেকে ছোট হতে হবে। তো এটা হবে গ্রেটার দেন অর ইকুয়াল, এটা হবে লেস দেন অর ইকুয়াল, এটা হচ্ছে নিয়ম আমাদের। তো বড়টার থেকে বড় আর ছোটটার থেকে ছোট হয়ে যায়, এরকম চিহ্ন হবে। তো এখানে এক্স ইজ গ্রেটার দেন অর ইকুয়াল হবে আমরা এখানে 3, আর এখানে এক্স ইজ লেস দেন অর ইকুয়াল হবে 1। এই 1টাকে ওই পাশে নিয়ে গেলে মাইনাস আছে প্লাস হয়ে যাবে, এটাও প্লাস হয়ে যাবে, এত হয়। তো এই হচ্ছে আমাদের শর্ত থেকে আমরা ডোমেনটা নির্ণয় করে নিলাম। এখানে হচ্ছে এক্স এর মান 3 থেকে বড় বা 3 এর সমান, আর এক্স এর থেকে ছোট বা 1 এর থেকে ছোট বা 1 এর সমান। তাহলে ডোমেনের সমান পাবো আমরা -∞ থেকে 1 পর্যন্ত। এখানে এই ব্র্যাকেটটা ইউজ করার কারণ হচ্ছে 1 সহ যাবে, এই যে সমান চিহ্ন আছে 1 সহ, যার জন্য এই ব্র্যাকেটটা ইউজ করা হয়েছে। এখানেও সেম, এখানে হবে হচ্ছে 3 থেকে শুরু করে ইনফিনিটি পর্যন্ত। ছোটটা আগে নেওয়া হয়েছে ঋণাত্মক সহকারে, আর বড়টাকে নেওয়া হয়েছে পরে ঋণাত্মক না, এটা হচ্ছে ধনাত্মক পর্যন্ত, -∞ থেকে মানে -∞ থেকে 1 পর্যন্ত, আর 3 থেকে ইনফিনিটি পর্যন্ত। এই হচ্ছে আমাদের ডোমেনের। এখন আমরা রেঞ্জ এফ নির্ণয় করব। এক্ষেত্রে আমরা লিখতে পারি, যেহেতু আমাদের ওয়াই সমান এটা দেওয়া ছিল, রুট ওভার ওঠানোর জন্য উভয় পাশে স্কোয়ার করতে হবে। তো স্কোয়ার করলে এখানে হবে ওয়াই স্কোয়ার, আর এই পাশে রুট ওভারটা উঠে যাবে, ভিতরের অংশটা থাকবে। এইটা লেখা হয়েছে, এই অংশটা এই পাশে আনলে মানে এক পাশে নিয়ে আসবো সব, এটা এই পাশে রাখলাম, এটাকে এই পাশে নিয়ে আসলে মাইনাস হয়ে যায়, তো এই যে মাইনাস ওয়াই স্কোয়ার হলো সমান 0। এইখান থেকে আমাদের দ্বিঘাত সমীকরণের যেই সূত্রটা, মান নির্ণয়ের ক্ষেত্রে দ্বিঘাত সমীকরণের সূত্র, সেটা লেখা হয়েছে। এক্স সমান, আমরা জানি দ্বিঘাত সমীকরণের ক্ষেত্রে এক্স সমান হচ্ছে -b ± √b² - 4ac ডিভাইডেড বাই 2a, এটা হচ্ছে আমাদের সূত্র। এখানে এটা হচ্ছে এর সহগ a, এই যে এক্স এর সহগ এটাকে b, আর এই যে ধ্রুবক, আমাদের যেহেতু এক্স এর মান নির্ণয় করতে হবে ওয়াই, তো তাহলে আমাদের এখানে ধ্রুবক, তো এই সম্পূর্ণ ধ্রুবকটাকে মনে করব সি। এই সামনের যে সহগ, যেহেতু এখানে কোনো সহগ নাই মানে হচ্ছে 1 আছে, আর এটা হচ্ছে বি, এটা হচ্ছে সি। এইভাবে এই সূত্রটা বসায় দিলে পরে হয় এখানে এক্স সমান -b, যেহেতু সূত্রের মাইনাস, আর বি বলতে এখানে -4 বোঝানো হয়েছে, তো -4 প্লাস মাইনাস √b² মানে হচ্ছে -4 এর স্কোয়ার -4a মানে হচ্ছে এখানে এক্স এর আগে কোনো সংখ্যা নাই মানে 1 আছে, তাহলে 1, আর সি মানে হচ্ছে এই যে অংশটা 3 - y², আর নিচে 2 × a মানে হচ্ছে এখানে 1, তো এখানে 1 আসলো। এখন এটাকে আমরা যদি ভাঙায় লিখি, এখানে মাইনাস মাইনাসে +4 প্লাস মাইনাস √-4 কে স্কোয়ার করলে হয় 16, মাইনাস এখানে 4 থাকে, এটা জাস্ট থাকলো নিচে 2। এই সম্পূর্ণ অংশ থেকে আমরা কি করব, 4/2 লিখলাম, প্লাস মাইনাস আছে প্লাস মাইনাস দিলাম, আর মানে এইটা বাই এইটা, আর এই অংশটা ডিভাইডেড বাই এটা। এই অংশটার থেকে ভেতরে আমরা কমন নিতে পারি 4, তো 4 যদি কমন নেই এখানে থাকে 4 - 3 - y², আর নিচে থাকে হচ্ছে নিচে 2 আছে, তো নিচে 2 থাকে, এখানে ভাগ করে দিলে হয় 2, প্লাস মাইনাস থাকলো 4 কে যদি আমরা রুট করি হবে 2, আর এই ভিতরের অংশটাকে ওভাবে রাখা হয়েছে, শুধু 4 কে রুট করা হয়েছে, বাইরে 2 আনা হয়েছে, এই 2 আর এই 2 কাটা যায়, তাহলে থাকে 2 প্লাস মাইনাস এই √ওভার এই অংশটা, তাহলে 2 প্লাস মাইনাস এখানে 4, এক্ষেত্রে হচ্ছে আমাদের মাইনাস দ্বারা গুণ করে দেওয়া হয়েছে, তাহলে -3 মাইনাস মাইনাসে প্লাস y², এটা যোগ বিয়োগ করে দিলে এখানে হয় 1 + y², এরকম একটা মান আমরা পাইলাম এক্স এর। তো
ওয়াই ইজ গ্রেটার দেন অর ইকুয়াল 0 এর জন্য এক্স সংজ্ঞায়িত হবে। এই যে এখানে ওয়াই এর মান 0 থেকে তো বড়ই হইতে হবে, কারণ আমাদের ওয়াই যে দিয়ে দিছিল, এই যে ওয়াই, এই অংশটা যেহেতু 0 থেকে বড় হইতে হবে, তো ওয়াই এর মানটাও তো 0 থেকে বড় হইতে হবে বা সমান হইতে পারবে। তো এখানে এই জন্যই ওয়াই ইজ গ্রেটার দেন অর ইকুয়াল 0 এর জন্য এক্স সংজ্ঞায়িত হবে। তাহলে রেঞ্জ এফ সমান হবে 0 থেকে শুরু করে, মানে 0 সহ ইনফিনিটি পর্যন্ত, 0 সহ ইনফিনিটি পর্যন্ত। তো এই হচ্ছে আমাদের সমাধান। আশা করি দুইটাই বোঝা গেছে।